قد قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما তোদের মাঝে ঘুমিয়ে আছে তো জাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের দ্বিতীয় জুমায় আসার বসার সুযোগ করে দিয়েছেন এজন্য সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা লাখ কোটি শুকর সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমরা কেন যখন আমার নিয়ামতের ভিতরে ডুবাই রাখি তখন আমি বান্দাকে কবুল করে দিই সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান হচ্ছে মসজিদ, সবচাইতে খারাপ স্থান হচ্ছে বাজার। আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে নিকৃষ্টতম স্থান থেকে ফিরাইয়ে শ্রেষ্ঠতম স্থানে বসার মতো তৌফিক ইনায়াত করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। সেই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কথাগুলি কার? আল্লাহ। হাদিসের কথা বলে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, বল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমাকে ভালোবাসে, যদি তারা আমাকে ভালোবাসে, ফাত্তাবিউনি, তাহলে যেন তারা আপনার ইত্তিবা করে। সুবহানাল্লাহ। কার ইত্তিবা করবে? আল্লাহ রাসূলের ইত্তিবা করবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা আমাকে ভালোবাসে, যদি তারা আমাকে ভালোবাসতে চায়, যদি তারা আমাকে স্মরণ করে, যদি আমাকে তারা স্মরণ করতে চায়, ফাত্তাবিউনি, তাহলে যেন সর্বপ্রথম আপনাকে ভালোবাসে, আপনাকে স্মরণ করে। কার কথা বলছে? আল্লাহ। আল্লাহর হাবিবের কথা বলছেন, তাহলে যেন আপনাকে সর্বপ্রথম ভালোবাসে। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনাকে আল্লাহকে দেখছি কি বলে? দেখি নাই। আল্লাহ রাসূলকেও দেখি নাই, সাহাবীদেরও দেখি নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, এটা কার কথা? কোরআনের কথা বলি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি তারা আমাকে ভালোবাসতে চায়, যদি তারা আমাকে স্মরণ করতে চায়, আমার ইত্তেবা করতে চায়, তাহলে যেন সর্বপ্রথম আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য ইত্তেবা করে, আপনাকে যেন ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমাকে ভালোবাসতে চায়, আমাকে দেখে না, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি ইত্তেবা করে, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি অনুসরণ করে, তার অনুকরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে তো তারা দেখে নাই। এবার আমরা আল্লাহকে দেখছি না, আল্লাহকে আমরা দেখি নাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে এমনকি তার কাছে যেতে পারি না, তাকে বিশ্বাস করি, তার সাথে কাউকে শরীক করি না, তার সাথে কাউকে রাজা করি না, তার সাথে কাউকে মিলাই না। সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা যখন আমাকে না দেখে আমার সমস্ত কাজকর্মগুলি মেনে নিয়েছে, আমাকে স্বীকার করেছে, বান্দা যখন আমার সব কথাগুলি মেনে নিয়েছে, আমাকে স্বীকার করেছে, আমাকে আল্লাহ বলে সিজদা দেয়, আমাকে দেখে নাই, আমার কাছে মাথা অবনত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে প্রার্থনা করে, অধিক রাতে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দেন। তো সেই চোখ থেকে যখন পানি ছেড়ে যায়, হাদিসের ভিতরে আসছে, পানি ফোঁটা যখন চোখের কানা বেয়ে পড়তে থাকে, জমিনে পড়ার আগে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াগুলি কবুল করে নেয়। শুধু এতটুকু নয়, ফেরেশতাদের ডেকে বলে, ও ফেরেশতারা, এই গভীর রজনীতে সকলে কি আমার জন্য কাঁদাকাটি করে নাকি? কান্নাকাটি করে? বলে না। এই লোকটি কেন কান্নাকাটি করে? বলে, রব্বুল আলামিন সে তো আপনার কাছে ক্ষমা চাচ্ছে, সে তো গুনাহ করেছে, সেই গুনার দিকে লক্ষ্য করে আপনার কাছে ক্ষমা চায়। সে তো আপনার কাছে কি চাচ্ছে? আপনি স্বামী উপাসীর সমস্ত খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন তার সেই আরামের বিছানাকে ফেলে রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সিজদা করে, আমার কাছে মাথা অবনত করে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু দয়াময়, অতি দয়ালু, রহমান রহিম। আমরা যখন তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারা কি বলতেছে? বলতেছে, রব্বুল আলামিন আপনার প্রশংসা করতেছে। কেন তারা আমার প্রশংসা করে? বলে, রব্বুল আলামিন আপনি যে তাদের মানুষ রূপে সৃষ্টি করেছেন, তাদেরকে যে মুসলমান রূপে বানাইয়া দুনিয়ার বুকে পাঠাইছেন, আশরাফুল মাখলুকাত সব কিছু তার বান্দাদের জন্য দিয়েছেন, এজন্য শুকর আদায় করেছে। আল্লাহ তাআলা বলে, ওই বান্দার নিয়ামত আমি 1000 গুণে বাড়িয়ে দিলাম। আমরা তো শুকর আদায় করি। আমরা যদি সাধারণত কোনো খানা পিনার সমস্যা যখন বলি খাইলাম, ভালো হয় না। আর যখন আপনি অল্প খাবার খাবেন, খাবার খাবার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার শুকর আদায় করেন, আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার নিয়ামতকে আমি বাড়াই দিই। ওয়ালা ইয়াকাফাতু মিন্না আযাবি লাশাদীদ। আর যখন এই
যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে, সে যেন আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর যে আমাকে ভালোবাসবে, সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। এটা নিয়ামত নাকি বলে? আপনার বাবাও যদি আপনাকে বলে যে বাবা তুমি তো আমার সন্তান, তাহলে তোমাকে আমি সুপারিশ করব। আপনি যখন মৃত্যুবরণ করবেন অথবা সম্পদশালী হয়ে মৃত্যুবরণ করার পরে, মৃত্যুর পরে বাবা কিন্তু এই সন্তানের সঙ্গে কোনো অর্থ সম্পদ দেবে না। পুরুষ হলে মাত্র 3টি কাপড় দেবে, আর যদি মহিলা হয় তার সাথে 5টি কাপড় দেবে, এর ব্যতীত অন্য কিছুই দেবে না। সম্পদ কিন্তু তার সাথে দিয়ে দেবে না। ঠিক না বেটা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমাকে ভালোবাসো, আমার সুন্নাতকে ভালোবাসো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের ভালোবাসো, আলেমদের মহব্বত করো। যদি তাই করতে পারো, আমাদের ময়দানে তোমার কপাল ধন্য হয়ে যাবে। এগুলি করতে পারলে তার জীবনও ধন্য, কপালও ধন্য, দুনিয়ায় শান্তি, পরকালেও শান্তি পেয়ে যাবে। আর যদি আপনি চিন্তা করেন আলেমদের রাখতে হবে খেলার উপরে, আসলে আর কোনো কিছু লোক ইমাম সাহেব বেতন তাকে তো আমাদের কথায় চলতে হবে, এরকমের আছে। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। ইমাম শব্দের অর্থ কি? নেতা। নেতা। এখন আপনি রাখতেছেন কিন্তু চাকরের সত্য কথাটা যদি বলা হয়, তাহলে সভাপতি অথবা সেক্রেটারি বলবে যে আপনার চাকরি মাগরিবের পর থেকে আপনার ঈশার নামাজ পড়ানো লাগবে না, আপনি চলে যান, আপনার গাড়ি ব্যবস্থা হয়ে যাবে। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, সব কিছুর মালিক কে? আল্লাহ। সত্য কথা বলার কারণে যদি আপনি ইমাম সাহেবকে বাদ দিতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলেন, দুনিয়ায় তোমাকে যে শক্তি দিয়েছিলাম, যে বল দিয়েছিলাম, এই শক্তি এবং বল দিয়ে তুমি ইমামকে দাঁড়িয়ে দিয়েছো, আলেমকে অবমাননা করেছো। মৃত্যুর পরে আমার কাছে তোমার গায়ে শক্তি নাই, তোমার বল নাই, তোমার জন নাই। ঠিক না বেটা? ঠিক। তখন বলা হবে যে তোমার এবার তোমার আমার পরিবার করো, তোমার দুনিয়ার সেই এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, লাঠিয়াল কিছুই নাই, আছে না? কেউই আপনার সঙ্গে থাকবে না। যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারেন, তার যদি অনুসরণ করতে পারেন, তাকে যদি অনুকরণ করতে পারেন, তার সুন্নাতগুলি যদি মানতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে বেছে বেছে নিয়ে যাবে, বলবে এটা আমার উম্মত, এটা আমার সুন্নাত পালন করছে, আমাকে মহব্বত করছে, আমাকে ভালোবেসেছে। আমার ভালোবাসার মানুষ, আমার মহব্বতের মানুষ, আমার আলেমদের শ্রদ্ধা করা মানুষ, তারা অনেক শ্রদ্ধা করেছে, আলেমদের মহব্বত করেছে, চেহারা সুরা দেখে নয়, ওয়াদা ক্লিয়ার সুন্নাত বল সব করলে সব হয় না। কোন কারণে মহব্বত করেছে? আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের সমস্ত খবর জানেন। আলেমদের ভালোবাসে শুধুমাত্র আল্লাহর মহব্বতের কারণে। ঠিক না বেঠিক? ঠিক। আর যদি দুনিয়ার কোনো ভালোবাসা থেকে থাকে, তাহলে দুনিয়ার ভালোবাসাই পেয়ে যাবে, পরকালের ভালোবাসা পাবে না। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার আলেমদেরকে ভালোবাসো। সর্বপ্রথম বলছে আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। আল্লাহ রাসূল বলেন আমার আলেমদেরকে ভালোবাসো। আমি থাকবো না, আমি যখন বেঁচে থাকবো না, দুনিয়া থেকে আমার আলেমরা থাকবে, আমার ওয়ারিস আছে আলেমরা।
যখন বাবা মা মারা যায় সন্তান হয় তার ওয়ারিস, ঠিক না ঠিক? বাবা মা যদি সম্পদ রেখে যায় আর প্রতিবেশী যদি এসে বলে সম্পদের মালিক আমি, আপনি কি তাকে আস্থান করতে বলেন? কখনো না। যখন পিতা মাতা মারা যাবে তখন ওই সম্পদের মালিক হবে সন্তানরা, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন দুনিয়ার বুকে বেঁচে থাকবো না আমার ওয়ারিস হবেন আলেমরা। এই পৃথিবীতে আলেমরা আমার কথাগুলি বলবে এবং আল্লাহর কথাগুলি বলবে, ঠিক না ঠিক? এবং সেই সত্য কথাটা বলতে গেলে আলেমদের ভিতরে অনেকে খেপে যায়। নামাজের কথা যদি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আযান হয় আযানের পরে যদি কোনো মানুষ ঘরেতে বসে থাকে নামাজ পড়তে না আসে, আল্লাহ রাসূল বলেন আমার মন চায় ওই বাড়িঘর আগুন দিয়ে জ্বালায় পড়ে ধ্বংস করে দেয়। শুধুমাত্র ধ্বংস করতেছি না মহিলা এবং শিশু বাচ্চাদের জন্য, কত বড় ধিক্কারের কথা। সম্মানিত ভাইরা আমার, আমরা সকলে বুঝি কিন্তু মানি না। কোনো কাজে আনবে কি বলে? কোনো কাজে আনবে। এই যে এখন রজব মাসের দ্বিতীয় জুমা, আগামী জুমায় আছে শবে বরাত। আলেমদের মুখ থেকে অনেক কথা শুনছেন যে রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শয়তানকে সিকারত করে দেয় আর রহমত নাযিল করে দেয়, নাকি বলে? যে ব্যক্তি ইল্লা সাওমা ফাইনাহু লি ওয়া আনা আজীবিহি, এই রোজা একমাত্র আমার জন্য আর এই রোজার প্রতিদান আল্লাহ পাবেন আমার নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এত কথা শোনার পরেও যদি আপনি রোজা থেকে ফিরে থাকেন, কি করে? বলে যে আমি তো বাসার বিষয় ভিতরে বসে কিছু খাই, কেউ দেখবে না। সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার একাদশী দাস করে সমাধান। তুমি যে দুবাই জল খাচ্ছ একাদশী ভাবেও দেখেন, এই কথা বলে কিনা? কেউই দেখবে না। দেখেন কে? আল্লাহ। আপনি কি করতে চাচ্ছেন, কি বলবেন, দেখেন কে? আল্লাহ। অন্তঃকরণের সমস্ত খবর জানেন আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য সেই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রাজি খুশি করতে চান অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সেই কর্মগুলি আমাদের করতে হবে। আল্লাহকে দেখা যাচ্ছে না, দেখা যায় নাকি? যে আল্লাহকে দেখছি আমরা, দেখি নাই। আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে তারাই যে প্রকৃতিমান, তারা কি প্রকৃত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃত মুমিন হতে পারবে না, লা ইউমিনু, প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে সন্তান, ধন সম্পদ, পিতা মাতা তার চাইতে আমি আল্লাহ রাসূল আমাকে বেশি বেশি ভালো না বানাবে, প্রকৃত মুমিন হতে পারবে না। এখন আপনি যদি বলেন, দাবি করেন আমি প্রকৃত মুমিন, আমি মুসলমান, এইটা কখনো সম্ভব না। আপনি মুসলমান দাবি করতে পারেন, কিন্তু মুসলমানের যে নীতি, যেই কার্যক্রম, যে কাজ, এগুলি আপনার ভিতরে যদি না থাকে আপনি মুসলমান হতে পারবেন সম্ভব না। আপনি উপর লেভেল মুসলমান হতে পারেন, অন্তরের মুসলমান হতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমাদের একান্ত ভাবে মুসলমান হওয়া দরকার কি নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময় দিন নামাজের আগে। তোমরা প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কি বলছে? প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কার কথা এটা? বলেন সাক্ষীরা কি নাম রাখবে যে প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন সেই কি মুসলমান হয়েছে না? আপনাকে যদি বলা হয় যে আপনি মুসলমান না, তাহলে আপনি তো খেপে যাবেন যে এই লোককে রাখা যাবে। একজন মুসলমান একজন কাফেরের ভিতরে পার্থক্য আছে, মুসলমানের নামাজ পড়ে, কাফেরের নামাজ পড়ে না। আপনি এত বিবেচনা করেন যে মুসলমানের নামাজ পড়ে, কাফের মুশরিকের নামাজ পড়ে না, তাহলে আমার পরিস্থিতিটা কোথায়? আপনি কি এতটুকু চিন্তা করেছেন নাকি? দিন রাত 24 ঘন্টার ভিতরে আপনি কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনকে সময় দিয়েছেন?
দিনের জন্য কতটুকু সময় দিয়েছেন? যখন আপনি ঘুমানোর জন্য চলে গিয়েছেন, বিছানায় শুয়েছেন, তখন হিসাব করতেছেন আমার আজকে কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো। ঠিক না বেঠিক? আপনি এতটুকু চিন্তা করলেন না আমি আজকে সারাদিনের ভিতরে কতটুকু নেক করলাম, কতটুকু আমি খারাপ কাজ করলাম। এই চিন্তাটুকু আপনার ভিতরে যদি না আসে, আপনি কেমন মুসলমান, আপনি কেমন মুসলমান হয়ে মৃত্যুবরণ করবেন? আপনার তো সন্ধ্যার সাথে সাথে হিসাব হয়ে যায়, আমার আজকে ব্যাংক ব্যালেন্স এত টাকা হলো না কেন, আজকের ব্যবসাটা কম হয়েছে। ঠিক না বেঠিক? 24টা ঘন্টার ভিতরে যদি আপনার দিনের জন্য আপনি 1টা ঘন্টা সময় না দেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবে এবার তোমার কিতাব পাঠ করো, তোমার আমলনামা তুমি নিজে নিজেই পাঠ করে দাও, তখন আপনাকে আপনার আমলনামা আপনাকে দেওয়া হবে। আর যখন বলা হবে আপনার কিতাবটাকে আপনি পাঠ করেন, আপনাকে খুলে দেওয়া হবে, সব কিতাবগুলি কাগজগুলি ফাঁকা হয়ে যাবে, সাদা হয়ে যাবে, দেখে কোনো কিছুই লেখা নাই। আছে না এরকম? পরের জায়গা আপনি যদি বিনা দলিলে থাকেন, আপনি 1000 বছর থাকলেও এক সময় না এক সময় ওই দলিলের মালিক আসবে। ঠিক না বেঠিক? আসবে না? সম্মানিত ভাইরা আমার, এজন্য আমাদের সতর্ক হওয়া দরকার। আমরা তো দুনিয়ার জন্য অনেক আলাদা, অনেক সতর্ক, অতএব পরকালের জন্য আমাদের সতর্ক হওয়া দরকার। আমি আপনাদের মধ্যে বলতে চাই যেহেতু